সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব সিজিএস এককে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয়। তো চলো। তো দেখো, সিজিএস এককটা মানে হলো এক্ষেত্রে দৈর্ঘ্য বা উচ্চতা হবে সেন্টিমিটার, ভর হবে হচ্ছে গ্রাম এবং সময়ের একক হবে সেকেন্ড। তো আমরা সাধারণত জানি, এটা তো সবাই জানি, পিভি ইকুয়াল টু এনআরটি, সেখান থেকে আর ইকুয়াল টু পিভি বাই এনটি, এবং আমরা সমীকরণটা তো অলরেডি জানি। এখন মানের অপেক্ষা, তো এসআই এককে যে মানটা আমরা বসেছিলাম সিজিএস এককে, এখানে মানটা একটু ভিন্ন হবে। এক্ষেত্রে চাপের মানটা হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এবং আয়তনের মানটা হবে সেন্টিমিটার কিউব, অর্থাৎ ঘন সেন্টিমিটারে। তাহলে চলো আমরা কিভাবে এটা নির্ণয় করতে হয় সেটা দেখি। আমরা জানি পি সমান সমান 76 সেন্টিমিটার বা 76 সেন্টিমিটার উচ্চতার পারদ চাপ, পারদের চাপ। এখন এখানে একটা ব্যাপার হলো, দেখো, যেহেতু পারদ একটি তরল ধাতু এবং পারদকে স্ট্যান্ডার্ড ধরে চাপ নির্ণয় করতে হয়, এখানে প্রকৃতপক্ষে যে চাপটা হয় আসলে আমরা এর আগে জেনেছি বা জেনে আসছি যে তরল পদার্থের চাপ বলতে বোঝা যাচ্ছে এইচ রো জি কে, এইচ রো জি কে। এখানে চাপ অ্যাকচুয়ালি হচ্ছে এইচ রো। এখানে এইচ হলো এই উচ্চতা 76 সেন্টিমিটার উচ্চতা, এবং এই রো হলো, রোটা হলো পারদের ঘনত্ব, আর এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এটা আমরা সবাই জানি, এবং অভিকর্ষ ত্বরণের মানটা অবশ্যই সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে বসাতে হবে। এখানে মূলত এসআই একক বা সিজিএস একক বা ফুট পাউন্ড একক বা লিটার অ্যাটমসফিয়ার একক আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এক্ষেত্রে বিভিন্ন এককে গেলে সেই ধরনের এককটাই ব্যবহার করতে হবে আমাদের। তাহলে চলো এটা আমরা নির্ণয় করি। তো আমরা জানি এখানে যে আমরা এখানে নির্ণয় করি, দেখো এইচ ইজ ইকুয়াল টু 76 সেন্টিমিটার, পারদের ঘনত্ব আমরা জানি 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব, এবং অভিকর্ষ ত্বরণ জি, এটার মান হবে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো, তাহলে এই তিনটের গুণফল হলো অ্যাকচুয়াল চাপ। তাহলে অর্থাৎ চাপ ইজ ইকুয়াল টু 76 গুণ 13.6 গুণ 981। আমাদের অবশ্যই এক্ষেত্রে এককটার দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এককগুলো যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো সেন্টিমিটার গুণ গ্রাম পার সেন্টিমিটার কিউব গুণ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এইগুলো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাই, এখানে 2টা সেন্টিমিটার কেটে যায়, থাকলো গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের সর্বশেষ থাকলো হচ্ছে এটি। কিন্তু এই ক্ষেত্রে আমরা সাধারণত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার স্কোয়ারকে চাপের একক ধরি। তাহলে চাপের একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। সেক্ষেত্রে গ্রাম এবং সেন্টিমিটারের সাথে ডাইনের সম্পর্ক কি, দেখো সেটা আমরা জানি 1 ডাইন, ডাইনকে ডিওয়াইএন অথবা এনইও দেয়, সমান সমান লিখতে পারি 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে কিভাবে আমরা ডাইনে আসতে পারি, দেখো এই গ্রামটাকে, এই লাইনটাকে আমরা এইগুলো মুছে দেই, উপরেগুলো। তাহলে সর্বশেষ যে একটা দাঁড়িয়ে ছিল আমাদের গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার লিখতে পারি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার পার সেন্টিমিটার স্কোয়ার। তো তাহলে দেখো এই লাইনটা একই। তো এর পরিবর্তে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারের পরিবর্তে আমরা অন ডাইন লিখতে পারি। তাহলে সর্বশেষ আমরা কি লিখতে পারি, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডিওয়াইএন ই সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা চাপের মান এবং তার একক পেয়ে গেলাম। এবার আয়তনটা তো সোজা, আমরা আয়তন ইজ ইকুয়াল টু লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু 22.414 লিটার, সেটাকে আমরা সেন্টিমিটার কিউবে আনবো 22.414 গুণ 10⁻³ সেন্টিমিটার কিউব। তাহলে এখানে আমরা আয়তনের মান পেলাম এবং এন এর মান, এন ইজ ইকুয়াল টু 1 মোল। আমরা জানি টি ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো একটা কারেকশন করে দিই, গত এসআই একক যখন আরেক মান নির্ণয় করছিলাম তখন আমি এখানে বড় হাতের টি দিয়েছিলাম, আসলে সেখানে ছোট হাতের টি হবে, কারণ তাপমাত্রা অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলে যে তাপমাত্রা তখন ছোট হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, এবং কেলভিন স্কেলের তাপমাত্রাকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। সেক্ষেত্রে বড় হাতের টি ইজ ইকুয়াল টু 273.15 কেলভিন এটা লিখতে পারি আমরা। যেহেতু এখানে তাপমাত্রা কেলভিন এককে রাখবো, এক্ষেত্রে টি বড় হাতের টি ইজ ইকুয়াল টু বা ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 273.15। এবং অবশ্যই যদি আমরা এটা মনে রাখতে হবে, এটা আবারও আমি কারেকশন করে দিচ্ছি, যদি আমরা সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা লিখি সেক্ষেত্রে অবশ্যই আমরা ছোট হাতের টি দিব। তো তাহলে আমরা সব মানগুলো পেয়ে গেলাম। এখন তো সোজা মানগুলো আমরা এখানে বসিয়ে দিই, আমি আগে থেকেই রেডি করে রাখছিলাম। তো মানগুলো বসিয়ে দিই, 76 গুণ 13.6 গুণ 9
81 গুণ 22414 গুণ 10⁻³ এবং নিচে ছিল 1 গুণ 273.15। আমি এখানে এককটা বসাইনি, জায়গা সুবিধার জন্য আমি এককটা কীভাবে ক্যালকুলেট করতে হয় আমি পরে দেখিয়ে দেবো। এখানে যেটা হয়, আমরা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় 8.32 গুণ 10⁻7। এখানে যেটা হয় 8.32 গুণ 10⁻7। এখন এককটা আসলে কি হবে? এককটা আসবে আমরা যেটা জানি আর্গ পার মোল পার কেলভিন, আসলে এটা একক হয়। এখন এটা কিভাবে আসে? আমাদের এখানে যে একক গণনা করি, একক গণনা, তাহলে দেখো এখানে উপরে ছিল ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার গুণ সেন্টিমিটার কিউব, আয়তনের জন্য সেন্টিমিটার কিউব, নিচে ছিল মোল গুণ কেলভিন। তো দেখো এখানে যেটা হয়, আসলে আমরা এই পড়া লাইন লিখতে পারি ডাইন সেন্টিমিটার পার মোল পার কেলভিন। আসলে এই 1 ডাইন সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 আর্গ, এখান থেকে ERG পার মোল পার কেলভিন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হচ্ছে এই এককটা ঠিক করে লেখা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ভালো থাকো সবাই, তোমাদের সবার জন্য শুভকামনা।